আজকে আপনাদেরকে আমি গোল নাইটিটা তৈরি করে দেখাবো। তো গোল নাইটি তৈরি করতে গেলে আপনাদের কোথায় কি সমস্যা হবে সেসবগুলো সবভাবে আমি ঠিকভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। কোনো জায়গায় এই ভিডিওটা দেখলে আপনাদের গোল নাইটি তৈরি করতে গিয়ে কোনো অসুবিধা হবে না। তো চলুন, এটা আমার হাত। তো হাতটা এখানে দুটো হাতই আছে। তো প্রথমে হাতটা সেলাই করে নেবেন। দুটো হাতে আমি সেলাই করে নেব। তো আমার দুটো হাত সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলাটা তৈরি করে দেখাবো। দেখুন, দুটো হাতই আমার সেলাই করা হয়ে গেছে। তো এবার গলাটা তৈরি করতে হবে। এবার আমি এই যেখানে আমার কাট বসানো ছিল এই কাটের এখান থেকে কুচি দিতে শুরু করব। তো কুচিটাকে আমি সেলাই দিয়ে বসিয়ে নেব, তাহলে আমার গলার পট্টিটা বসানো সুবিধা হবে। এখান থেকে কুচিটা দেওয়া শুরু করব। কুচি দেওয়ার মাধ্যমে আপনাদেরকে কুচি দিয়ে এটাকে কিন্তু গলাটাকে 5.5 ইঞ্চি করতে হবে। কুচির শুরু থেকে এবং শেষ পর্যন্ত 5.5 ইঞ্চি। তাহলে আপনাদের গলাটা ঠিক থাকবে, না হলে কিন্তু পুট থেকে নেমে যেতে পারে। চামড়ার মতো প্লাস্টিক চাইনা চটি, ছেলেদের চামড়ার মতো প্লাস্টিক চটি, হলুদ চটি করতে বিভিন্ন মালের বিভিন্ন দাম। এটা এখান থেকে পুরোটা এবার সিম্পল ভাবে সেলাই দিয়ে নেবেন, সোজা সেলাই দিয়ে নেবেন। এবার আবার আমরা এখান থেকে কুচি দেওয়া শুরু করব। এটাকে আপনারা মেপে দেখে নেবেন কত ইঞ্চি হচ্ছে। 5.5 ইঞ্চি পর্যন্ত। তো এখানে আমার 5 ইঞ্চি হয়েছে, আর একটা কুচি দিলে আমার 5.5 ইঞ্চি হয়ে যাবে। তো এই যে কাঠটা শেষ এখানটা, এখানে একটা কুচি দিয়ে দিলাম। এবার আমার গলাটা কিন্তু 5.5 ইঞ্চি হয়ে গেছে। এবার আমি সেলাইটাকে শেষ করে দিই। তো গলাটাকে আমার কুচি দিয়ে গোল করা হয়ে গেছে। এবার আমার গলার পটিটা লাগাতে হবে। এখানে প্রথমে আপনারা থিকটাকে উল্টো করে নেবেন,
সোজার দিকটা ভেতরে রাখবেন, উল্টো দিক থেকে সেলাই হবে। তো এই যে আমি কমরপটির জন্য যে শেপটা কাটিং করে নিয়েছিলাম, তো এবার এই কমরপটিটা সেটটাও কিন্তু আপনারা এই সেটের উপরে উল্টোভাবে রাখবেন। এই যে এখান থেকে আমার ফুটের মাপটা, তো এখান থেকে একটু নিচের দিকে রাখবেন, এই জায়গা থেকে এই সেটটাকেও কিন্তু উল্টো করে নেবেন। এখান থেকে একটু 1/2 ইঞ্চি মতো রেখে সেলাই দিতে শুরু করবেন। এখানে আমি সেলাইটা শেষ করে দেব। শেষ করে দেওয়ার পরে এই দুটো মুখকে এবার জোড়া দিয়ে নিন চিকন করে। তো জোড়া দেওয়া হয়ে গেছে, এটা জোড়া দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আবার এই পর্যন্ত সেলাই দিয়ে নেব। তো এটা এবার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সোজা করে নেবেন। আমি সোজা করে নিয়েছি। এবার সোজা করে নেওয়ার পরে এই যে সেলাই দিয়ে জোড়া দিয়েছিলাম, যেখান থেকে সেলাই শুরু করেছিলাম, সেখান থেকে আপনারা এইভাবে দুমড়িয়ে এইভাবে সেলাই দিবেন। আবার দেখাচ্ছি, এইভাবে দুমড়িয়ে সেলাই দিবেন। এখান থেকে সেলাইটা শুরু করবেন। এবার সেলাইটা আমি এখানে শেষ করবো, এখানে একটা নাহলে খুলে দেবো। তো আমি এখানে একটা করে সেলাই দিয়েছি, আপনারা তাহলে ডবল সেলাইও দিয়ে নিতে পারেন। গলাটা আমার করা হয়ে গেছে, এবার আমি হাত লাগাবো। তো এবার হাত লাগিয়ে দেখাবো। তো মিডিল থেকে যে আমার এখানে যে কাটটা বসানো ছিল, এই কাট থেকে আমি হাতাটা লাগাতে শুরু করি। তো নাইটিটাকে সোজাভাবে রাখবেন এবং হাতাটাকে উল্টোভাবে, দুই সোজা দিকটা একদিকে রাখবেন এবং মিডিল থেকে হাত লাগাতে শুরু করবেন। তাহলে আপনাদের হাত লাগানোটা দুই দিকেই গিয়ে সমান হবে, না হলে যে কোনো এক সাইডে এসে কম বেশি হয়ে যাবে। এইভাবে আপনারা আস্তে আস্তে ধরে হাতাটাকে সেলাই করে নেবেন। তো আমার অর্ধেকটা সেলাই করা হয়েছে, এবার এই অর্ধেকটা করব।
তো এখানেও আমি একটা করে সেলাই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ডবল করে দিয়ে নিতে পারেন। তো আমার একটা হাতা লাগানো হয়ে গেছে, এবার আরেকটি লাগাবো। তো আমার দুটো হাতায় লাগানো হয়ে গেছে, এবার আমি সাইডটা সেলাই করে দেখাবো। দেখুন আমার দুটো হাতায় লাগানো হয়ে গেছে, এবার সাইডটা সেলাই করে দেখাবো। তো সাইডটা সেলাই করার সময় আপনারা নাইটিটাকে উল্টিয়ে নেবেন। তো আমি উল্টো করে নিয়েছি, এবার সাইডটা সেলাই করে দেখাবো। এবার এখানে আমার হাত আছে 12 ইঞ্চি, 12 অর্ধেক 6। আপনাদের যা মাপ হবে সেই মাপে আপনারা নিয়ে নেবেন। দ্রুতভাবে এবার নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। তো পুরো সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি আরেকটি সাইড সেলাই করব। তো এই সাইডটা আমার পুরো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে নিচটা দুমড়ে দেখাবো। তো পুরোটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা ঝুলটা মেপে নেবেন এবং যার যতটুকু ঝুল থাকবে সেই ঝুল বাদ দিয়ে আপনারা নিচটা দুমড়ে নেবেন। এখানে আছে আমার নাইটির ঝুলটা তৈরির পরে 55 ইঞ্চি আছে। তো আমার ঝুল লাগবে 52 এবং আমি 3 ইঞ্চি দুমড়িয়ে দেবো। একটু চওড়া করে দুমড়িয়ে দেবেন। 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি দুমড়িয়ে দেবেন। তো আমার নিচটাও দমড়ানো হয়ে গেছে। তো দেখুন পুরো নিচটা আমি দমড়িয়ে নিয়েছি। এবার আপনাদেরকে পুরো নাইটিটা শার্ট করে দেখাবো। তো দেখুন নাইটিটা আমার পুরোটা তৈরি করা হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে নাইটিটা। এভাবে তৈরি করলে আপনারা নাইটি খুব সহজে ভালোভাবে তৈরি করতে পারবেন, খুব সুন্দরভাবে ফিটিংও হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।